সমিতি করে, আপনাদের কাছে বড় বড় বুলি দেয়, ভাষণবাজি করে, কি ভাষায় বক্তব্য রাখে? তাহলে এরা যদি বাংলাদেশি হতো, নিজে বাংলাদেশি। আমার এতটুকু কর্তব্য নেই, দায়িত্ব নেই যে আমার লোকসভা কেন্দ্রের দুজন গরিব মানুষকে, তারা মহারাষ্ট্রতে কাজ করছে দীর্ঘ 20 বছর 22 বছর ধরে, আজ থেকে নয়। কতদিন ধরে কাজ করছেন আপনারা? 20 বছর। আজকে 2026 সাল হলে 2005-6 সাল থেকে। তাহলে যারা 20 বছর ধরে বাইরে কাজ করছে, একটা সমস্যার মুখে পড়েছে, তার পরিবারের যাকে ধরেছে তার স্ত্রী আমার কাছে এসে সাহায্য চাইছে, আমার এতটুকু দায়বদ্ধতা নেই আমি ফোন করে দেবেন্দ্র ফাডনাবিসকে না পারি তার সরকারের কাউকে, বা মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাউকে, বা কোনো সাংসদ হোক, বিধায়ক হোক, বিজেপির রাজ্য সভাপতি হোক, কাউকে একটা ফোন করে বলবো যে এদেরকে ভুলবশত বাংলাদেশি বলে আখ্যায়িত করে আপনারা জেলে ঢুকিয়েছেন, এটা অন্যায়, ওদের ছাড়ার ব্যবস্থা করুন, জেল থেকে বার করার ব্যবস্থা করুন? এটুকু করবে না? আমরা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে আমরা আইনি সহায়তা করে দুজনকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। এখানে তৃণমূল বিজেপি কিসের? রাজনীতি যারা করে তারা তো মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করেন। তো 4টে মানুষের সমস্যার কথা যদি আমি শুনতে পাই, আমি তার পাশে দাঁড়াবো না? কালকে আমি বীরভূমে গেছি। বীরভূমে গিয়ে আপনারা সোনালী খাতুনের গল্প সবাই শুনেছেন। গর্ভবতী একজন মহিলা, মানে প্রেগনেন্সির আর্লি স্টেজ, তাকে বলছে পিঠে এমন মার মেরেছে দিল্লি পুলিশ। সে কালকে আমার কাছে মানে কাঁদো কাঁদো অবস্থায় যেভাবে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন, গা শিউড়ে ওঠার মতো। বলছে আমার একটাই দোষ, অপরাধ, আমি বাংলায় কথা বলেছি। আমি এদের বলছি যে আমার বাবা মার নাম রয়েছে 2002-এর ভোটার তালিকায়, তাও আমাকে বলছে বাংলাদেশি। আমি বলে আপনি বললেন না দিল্লি পুলিশকে? বলে যত বলছি তত মারছে। দিল্লি পুলিশ ঠেলে দিচ্ছে বিএসএফ এর কাছে, নিয়ে বিএসএফ আরো মারছে, নিয়ে বিএসএফ জোর জবরদস্তি আমাদের বাংলাদেশে ঢুকিয়ে দিল। জঙ্গলের রাতের পর রাত জঙ্গলে কাটিয়েছি। অন্তঃসত্ত্বা একজন মহিলা গর্ভবতী অবস্থায়, ওই অবস্থায় নদী পেরিয়েছি, জঙ্গলে রাতের পর রাত কাটিয়েছি, সাহায্য করার কেউ ছিল না। তারপর কোনো মতে ঢাকায় গিয়ে পৌঁছাই, তো ঢাকার পুলিশ আমাদের অ্যারেস্ট করে। আমরা খবর পেয়ে আইনি সহযোগিতা করে কলকাতা হাইকোর্টে মামলা হয়, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে টেক আপ করি। সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে কেন্দ্র সরকার আনতে বাধ্য হয়েছে। এখনো তার স্বামী বাংলাদেশে আছে। তাদের অপরাধ কি? বাংলায় কথা বলেছে। 3 দিন আগে আপনারা শুনেছেন মুর্শিদাবাদের একটা ছেলে সুতির, জুয়েল রানা, উড়িষ্যায় তাকে পিটিয়ে মারা হয়েছে। তার অপরাধ কি? বাংলায় কথা বলেছে, বাড়ি তার সুতিতে। এরকম একাধিক ঘটনা। গত 6-8 মাসে যে মাইগ্রেন্ট লেবারদের জন্য যে উন্নয়ন পর্ষদ রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, সেখানে প্রায় 1200 কমপ্লেন রেজিস্টার হয়েছে। মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ। বাংলায় জিততে না পেরে গরিব মানুষকে অত্যাচার, তার মৌলিক অধিকার কেড়ে নেওয়া, এমনকি প্রবীণ বয়োজ্যেষ্ঠদের 60 বছর, 65 বছর, 70 বছর ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করার জন্য হিয়ারিং নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। কালকেও একটা ঘটনা আপনারা দেখেছেন, নৈহাটিতে জেটিয়া বলে একটা জায়গায়, সেখানে 62 বছরের একজন মহিলা হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে মারা গেছে। আজকেও মালদা একজন বিএলও মারা গেছে। প্রায় 2 মাসে 65 জনের উপর মারা গেছে। এদের মৃত্যুর দায় কার? কেন বাংলার প্রতি এত রাগ, অবজ্ঞা? আর সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। পার্থক্যটা তো এখানেই।
যারা আপনাকে জিতিয়েছে, আপনার কর্তব্য নেই? আপনার দায়িত্ব নেই? আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম, আমরা আগে এনেছি, আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো। আমরা করে দেখাই, তারপর সুযোগ চাই। আজকে যেভাবে বিভাজনের রাজনীতি, বৈষম্যের রাজনীতি, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলাকে অশান্ত করা হচ্ছে, বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা, উত্তরপ্রদেশের জন্য নিয়ম আলাদা, বাংলার জন্য নিয়ম আলাদা। পরিযায়ী শ্রমিক যারা আছে, বিহারের সময় তাদের কাউকে ডেকে পাঠানো হয়নি, বাংলার পরিযায়ী শ্রমিকদের ডেকে পাঠানো হচ্ছে। কেন? একই যাত্রায় পৃথক ফল কেন? পৃথক আইন তো হতে পারে না। বিহার দেশের মধ্যে, বাংলাও দেশের মধ্যে।